নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো তার আগের দিনের ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো কিছুটা ভিডিও শেয়ার করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। যেহেতু প্রচুর লং হয়ে যাবে, তার জন্য দেইনি। তার আগের দিনের ব্লগটা মাছ ভাজাতে শেয়ার করেছিলাম, তরকারিটা রান্না শেয়ার করতে পারিনি। তোমাদেরকে তো বলেছি লং হয়ে যাবে তার জন্য। তো তরকারিটা আমি শালগম আলু দিয়ে তরকারি করে নিচ্ছি। সবজি উঠানো হয়নি। ও তো আসার টাইমে সবজি নিয়ে আসবে বলছে। তো আমি ভেবেছিলাম কচু পেলেই কচু নিয়ে আসবে। কচু দিয়ে মাছ দিয়ে খেতে ইচ্ছা করে। আরেকদিন খেয়েও তুমি এখন শালগম আলু দিয়ে তরকারিটা বানিয়ে নাও। পারলে মটরশুঁটি দিয়ে দেবো না, মটরশুঁটি দিব না, মটরশুঁটি রেখে দেবো, পরের দিন লাগলে বানিয়ে ওটা। তো এখানের মধ্যে আমি এখন নুন দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে অল্প সাঁতলিয়ে নেবো, মানে কষিয়ে নেবো, কষিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা হচ্ছিল ওদিকে। তো ডালটা সম্বার দিইনি। ডাল হয়েও গিয়েছে অলরেডি, সিদ্ধ করে ফেলে রেখেছি। তো পরে সম্বার দিয়ে দেবো। তো এখানে মশলাগুলো ঢেলে নিচ্ছি এখন। তো এক সাইডে হলদি ট্যামাটা আমি ধুয়ে দিয়েছিলাম। তো কিছু ট্যামা ঘরে এনেছি, কিছু ট্যামা আনা হয়নি। তো এখানে আমি হলুদগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ, হলুদ, জিরে আর লঙ্কা ওরকম ঢেলে নেবে, এক এক করে প্যাকেটিং করা আছে সব। এগুলি ছিল আগের। তা আমি বললাম না, গন্ধ বাতাস চলে যাবে। তো এগুলো ঢেলে নিয়ে আগে ধুয়ে দিয়েছিলাম সকালবেলায় সব কিছু। তো শুকিয়ে গিয়েছে, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। না, টেমাটা নিয়ে আসি ঢেলে দিই। আর যেহেতু রান্না করতে হবে কোথার থেকে। আর একটা কথা আমি শুনেছি, টেমাতে না ঢেলে কোনো জিনিস খেতে নেই, ভালো না এগুলি। লক্ষ্মী স্ত্রীর জায়গা শরীর থেকে, তার জন্য। তো আমাকে বড় মানুষও বলেছে, আমি নিজের থেকে বলিনি। আমাদের ঠাম্মা বলতো, যেহেতু আমার ঠাম্মা নেই, থাকলে তোমাদেরকে শেয়ার করতাম। তো আমার ঠাম্মা ছিল কলকাতার মেয়ে। তো বহুত কিছু নিয়ম জানতো। তো আমাকে বলেছিল, তার জন্য কোনোদিনও ট্যামাতে সব জিনিস ঢেলে খাবি না, ঢেলে কোনোদিনও প্যাকেট থেকে খাবি না, আমাকে বলছিল। তো যাই হোক, আমি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে সবটাই ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ। জিরা, লঙ্কা আর আমার না ও দুটা খালি, ওটার মধ্যে একটা মধ্যে চিল্লি মরিচ রাখতে হয়, আর একটা মধ্যে তোমার মিট মশলা রাখতে হবে। ও দুটো আমাকে আনতে হবে নেই করে। তো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি আমার এখানটায় দেখো মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় করেছি কিছুটা, দেখতে পাচ্ছ। অলরেডি আমি এখন এখানে জল ঢেলে দেবো। জল ঢেলে, গরম জল নেই, গরম জল করিনি, যেহেতু অনেকটা লেটে, যখন বাজে 1:30। আমার ভিডিওর থাম্বনেলও তৈরি করতে হবে। তা ভাবলাম না, আগে তরকারিটা করিনি, তারপরে ভিডিওর থাম্বনেলের তরকারি হতে হতে ভিডিওর থাম্বনেলটা রেডি করে নেব। তো যাই হোক, এখন একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তা আর পরে দেবো একটু জল, একটু মানে কষিয়ে আসুক। তো তরকারি যত কষাবে অতই ভালো লাগে খেতে, দেখেছি আমি, তার জন্যই বললাম। তখন এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম, মাছটাও দিয়ে দিয়েছিলাম। আমি এখন এখানে ধনেপাতা দিয়ে দেব। আর বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে, তো প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা। আর ভিডিওটা তোমরা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর পুরানো বন্ধুরা তো অলরেডি কাজগুলো করে রেখেছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি করে রেখেছে। আর আমার যত ভিউয়ার্সরা পর্দার আড়াল থেকে দেখছে, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি ধনেপাতাটা এখানে কেটে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ধনেপাতা দিলে না মাছের তরকারি একটু খেতে সেন্টের বাড়ে। আর ঠান্ডার দিনে যেহেতু ধনেপাতা প্রত্যেকটা তরকারিতে ভালো লাগে না, আমার জানার মতো একেটাই টেস্ট, একেটাই সেন্ট এসে পড়ে। তো মাছের তরকারিতে দিই, অনেকে মাংসতেও দেয়, আমি মাংসতে দিই না, ভালো লাগে না। মাঝে মধ্যে কোনো সময় দিই, সবসময় ভালো লাগে না, যেহেতু একই সেন্টেড এসে যায়, তার জন্য। তো যাই হোক, আমি এখন মাছের তরকারিটা নামিয়ে ফেলবো। কালকে আমার অনেক বন্ধুরা নতুন নতুন এসছে, নতুন এসে আমাকে কমেন্ট করেছে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার একটাই মোবাইল, আর কমেন্টগুলো পড়তেও পারি না। কালকেও দেখেছি আমি, অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, দাদা ভাই ওদের। তো ফাইনাল লুক তরকারি দেখতে পাচ্ছ বন্ধুরা। হাই ফ্রেন্ডস, তো আমি কালকে ভিডিও করেছিলাম, কিছুটা ভিডিও দিয়েছি, আর পুরো ভিডিওটা দিইনি, যেহেতু ফুল হয়ে যাবে, লং হয়ে যাবে, তার জন্য। তো আজকে খালি মাছ রান্নাটা করেছি, যে ওই রান্নাটা আর মশলাপাতি ঢেলেছি, ওটাই শেয়ার করেছি। তো ভিডিওটা যখন এডিট করতে যাচ্ছি, তো দেখি খুবই ছোট। তো আমি কালকের জন্য কিছুটা মানে আলু পরোটা করব, মানে কালকে তো চূড়া বিহু, আমাদের এখানে সবাই চূড়া বিহু বলে সবাই এখানে। তা চলো, কালকের জন্য কিছুটা আলু ভিজিয়েছি, খুবই নোংরা, দেখতে পাচ্ছ। এই আলুগুলোকে আমি ছুলে নিই, ছুলে সিদ্ধ করে রেখে দিই, তারপরে পরের দিন আলু পরোটা করতে পারবো আমি তখন। কেন বলো তো, কিছুটা এরকম টিপস আছে, মানে
যদি আগের থেকে তুমি করে রেখে দাও, সকালবেলায় বহুতে এগিয়ে যায় কাজগুলি, জানো তো বন্ধুরা। আমি অনেকের ইউটিউবে দেখেছি ভিডিও, অনেক দিদিভাইদের দেখেছি, কিছু কিছু কাজ না রাতে করে রেখে দেয়। তো ওগুলি কাজ না, তখন যে পরের দিন যখন কিছু কাজ করতে যাও তখন চট জলদি হয়ে যায় কাজগুলি, জানো তো আমি দেখেছি। তা কিছু কিছু দেখো, নিজেও কিছুটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়। আর কিছু কিছু কাজ না বড়দের থেকেও শিখতে হয়, যেহেতু আমি তোমাদের থেকে খুবই ছোট। তো চলো, বেশি জ্ঞান দিতে লাগবে না এখানের মধ্যে এসে। তো আপাতত এখন আলুগুলো ছুলে নিই। তো আমি আলুগুলো ছিলে নিচ্ছি, চাকু দিয়ে করে নিচ্ছি। তা আমি বেশিরভাগ বটি দাও দিয়ে করি, যেহেতু নতুন আলু তার জন্য চাকু দিয়ে করে দিচ্ছি। তো বন্ধুরা, কালকে যদি কিছু কাজ তার আগের দিন যদি কিছু সংসারের করে রেখে দাও না, তো পরের দিন চটজলদি কাজগুলি হয়ে যায়। তো আমি দেখেছি, তার জন্যই বললাম। তো আগে তো আমি বুঝতাম না, আগে রাতেরবেলা বাসন ধুয়ে ধুয়ে দিতাম। তো আমি শুনেছি রাতের বাসন ধুলে খারাপ বলে, তাই নাকি বন্ধুরা? একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে তো। তো বেশিরভাগ তো আমি রাতে করে ধুয়ে দিই। আর কোনো সময় ভালো লাগে না, ভাত খেয়ে প্রচুর ঠান্ডা লাগে, যেহেতু আমাদের বাইরে যেতে হয় বাসন ধুতে। তো আমাদের ঘরে তো আর মেশিন নেই, যেহেতু আমরা জানোই, তোমাদেরকে সব কিছুই শেয়ার করেছি আগের ভিডিওতেও। তার জন্য তাই বললাম। তো তোমরা বলো তো, রাতে কি বাসন ধুলে খারাপ নাকি? তো অনেকে বলে, আমি শুনেছি রাতে ঝাড়ু দেওয়া ভালো না। আমি যতটুকু জানার মতো, রান্নাঘর পরিষ্কার থাকলে মা লক্ষ্মী ঘরে সবসময় বিরাজ থাকে, আমি শুনেছি, তার জন্যই বললাম। তো নিজের থেকে বলছি না, তো বড় মানুষে বলে না, শুনি ওটাই। তো যাই হোক, কথা বলতে বলতে আলুগুলো আমি ছেলে নিয়েছি। তারপরে আমি এখন এগুলো কেটে নেব, কেটে আমি সিদ্ধ করে রেখে দেবো। এগুলো সব কালকের জন্য রেডি করছি, কিন্তু তখন আমার কাজ নেই, তো খালি ডিম আমলেটই করবো। দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি চাকু দিয়ে। তো দেখো না, কবে থেকে নেল পেন্ট করবো করবো ভাবছি, করাই হয় না। কাদের কাদের ঘরে বিহুর কাম চলছে কমেন্ট সেকশনে জানাবে বন্ধুরা। আমি তো জানি আমার ঘরে প্রচুর বিহুর কাজ চলছে, সংক্রান্তির কাজ চলছে। ঘর ছাপা করা, কাপড় ধোয়া, ঘর মোছা। কালকে ঘর মুছবো আমি। তো এটা তো সোমবারের ব্লগ, আর তো রবিবারের ব্লগটা কিছুটা তার আগে শেয়ার করেছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ আলুগুলো কেটে নিয়েছি, তাই বললাম আমার তখন বাকি আছে খালি ঘর মোছা। তো দেখতেই পারলে আমি আলুগুলো কেটে নিয়েছি, যে আমি আলুগুলো কেটে নিয়েছি। তো এগুলি কালকে লেগে রেডি করে রেখেছি, সিদ্ধ করে পরে রেখে দেবো। তো এখন চলো ডিমটা মামলেট করে নিই। দিনে রান্না করেছিলাম শালগম আলু তরকারি, আর যে ভিডিওটা কালকে তোমাদেরকে আমি অ্যাড করেছি ওটা কালকের ভিডিও ছিল, সানডে ব্লগের মাছের তরকারি বানিয়েছিলাম, ওটা শেয়ার করিনি, তো আজকে শেয়ার করেছি। তো আজকে দুপুরে রান্না করেছিলাম, আজকে যেহেতু সোমবার, তো শালগম আলু মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি। আর তোমার লাই শাক ছিল, লাই শাক করেছি, আর টমেটো দিয়ে ডাল করেছি, আর বেগুন ভাজা করেছি। তো দিনেওগুলো শেষ হয়ে গিয়েছে, তরকারি আর ডাল আছে, আর অল্প বেগুন ভাজা আছে, শাকও আছে অল্প অল্প। তো আমি এখন ডিম আমলেট করে নেবো। রাতে একটু ডিম আমলেট করে দিলে, একটু ভাজা তো করতেই হবে, ভাত সবে আছে, রান্না আছে। তো একটু ডিম আমলেট করে দিলে খেতে একটু ভালোই লাগবে। তো চলো ডিমটা আমলেট করে নিই। তো এখানে পেঁয়াজ আর লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ, কেটে রেডি করে ধুয়ে দিয়েছিলাম। আর ওই সাইডে আমি একটু ডালটা গরম বসিয়েছি, যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো ডিমটা ভেঙে নিলাম, দুটো ডিম দিয়ে হয়ে যাবে ঘরে, যেহেতু 4 জন আছি। তো আধা আধা করে খেয়ে নিবে এখন। আর বন্ধুরা, ওখানে জিনিসের যা দাম বেড়েছে, একটা ডিম আমাদের এখানে 10 টাকা, তোমাদের এখানে ক টাকা একটু কমেন্ট সেকশানে জানাবে তো। একটা ডিম যদি 10 টাকা হয়ে যায়, তো বলো তো মানুষে কী খাবে? সব জিনিসের এতটাই দাম হয়েছে। আর বেশিরভাগ তো আমাদের মধ্যবিত্ত ঘরের খেতে একটু কষ্ট হয়ে গেছে, যে একটা ডিম 10 টাকা, ভাবতে পারছো তোমরা? তো আমি বহুত দিন পরে ডিম বানাচ্ছি, তো ঘরে ডিম আনা হয় না, তো বলছি এত দাম কমে গেলে আনবো। তো ভাবলাম না, পয়সা দিয়ে দেখলে হবে না, চলো নিয়ে আসো দুইটা ডিম। তো দুটা ডিম 20 টাকা নিয়েছে, আগে ছিল কত 5 টাকা। প্রথম ছিল 3.5 টাকা, তারপরে হয়ে গিয়েছে 5 টাকা, তারপরে 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এখন 10 টাকা হয়ে গিয়েছে। এরকম করে করে দাম বাড়ছে। তো যাই হোক, তো তার জন্যই চারটা ডিম আনা হয়নি, দুটাই আনা হয়েছে। এত দাম দিয়ে ডিম খাওয়া অসম্ভব। তো যাই হোক, ডিমটা আমি এখন ভেজে নিয়েছি এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, আমি এখানেই শেষ করছি। ঠিক আছে বন্ধুরা, আমার ভয়েসটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে, একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে, আর শেয়ার করে দিয়ে পারলে। আর তোমরা জানিও ভিডিওটা কেরম হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ওখানের জন্য বিদায় নিচ্ছি, আমার ভয়েসের থেকে বিদায় নিচ্ছি। টাটা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।